উত্থাপিত ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হলো। সরকার প্রতি বছর সামাজিক নিরাপত্তা খাতে উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ প্রদান করে থাকেন, কিন্তু অনেক ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী তালিকার বাইরে থেকে যাচ্ছেন, আবার অযোগ্য ব্যক্তিরাও তালিকাভুক্ত হচ্ছেন। রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি এবং তথ্য হালনাগাদের অভাবে কারণে এ ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করা গেলে বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব ইনশাআল্লাহ। সামাজিক নিরাপত্তা খাতে বাজেট উনি 1 টাকা কমানোর জন্য যে প্রস্তাব করেছেন, ছাঁটাই প্রস্তাব, আমি এটাকেও ধন্যবাদ জানাই। একটা জিনিস মনে রাখতে হবে, বিগত 15.5 বছর যারা দায়িত্বে নিয়োজিত ছিলেন তারা জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না, এবং তারা জনগণের কাছে দায়বদ্ধতা না থাকার কারণেই তারা যে কোনোভাবেই এই টাকা পয়সা এবং ইনক্লুসিভনেস অর্থাৎ আপনার সামাজিক দায়বদ্ধ এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। নিরাপত্তা খাতের যে সমস্ত বিষয়গুলো, যেমন ফ্যামিলি কার্ড, এটি একটি নতুন উদ্যোগ, এবং এটার যখন ইনক্লুড করা হচ্ছে তখন সবাইকে করা হচ্ছে, এখানে কাউকে বাদ দেওয়া হচ্ছে না। সিস্টেমটা হচ্ছে টার্গেটিং হচ্ছে ইউনিভার্সাল, আর ওনাদের টার্গেটিং ছিল দলীয় অথবা তথাকথিত স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে যারা তাদের প্রতিনিধি ছিল, কারণ এখানে যারা আছেন এই সমস্ত রাজনৈতিক দল ওই সমস্ত নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রেই অংশগ্রহণ করে নাই, নির্বাচন স্বচ্ছ ছিল না, কাজে তাদের দায়িত্ব পালনও স্বচ্ছ ছিল না, যার জন্য ইনক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে তারা ক্রাইটেরিয়া করেছে। বাট বর্তমান প্রধানমন্ত্রী এটিকে ইউনিভার্সাল করার যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি আগামী দিনে সকল সংসদ সদস্যদের সহযোগিতায় এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় আমরা নির্দলীয়ভাবে, নিরপেক্ষভাবে জনগণের প্রতিনিধি হিসাবে ইনক্লুড করা যাবে, এবং এই মাত্র 30,442,66,00,000 টাকা শুধু নয়, এর চেয়ে আরও বেশি টাকার প্রয়োজন পড়বে সামাজিক সুরক্ষা যদি আমরা নিশ্চিত করতে চাই। বিনিয়োগ হিসাবে আমরা যদি আমাদের প্রান্তিক জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে চাই। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি মনে করি ছাঁটাই প্রস্তাবটি না গ্রহণ করে আমার উত্থাপিত প্রস্তাব গ্রহণ করা উচিত।